মুর্শিদাবাদের দমকলের এক মর্মান্তিক খবর। ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ পিতার, আর ছেলের কোপে বাবা ঘায়েল, গুরুতর দুজনই আহত। বাবা ছেলে সাজিদুল শেখ ওরফে সাজু, বয়স আনুমানিক 37 বছর, এবং ছেলে রানা মণ্ডল, বয়স 19 বছর। মুর্শিদাবাদের দমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকায় বাড়ি বলে জানা যায়। সূত্র মারফত জানা যায়, আনুমানিক 8 বছর থেকে মদের নেশা করে সাজিদুল ওরফে সাজু। প্রায় দিন অত্যাচার চালায় স্বামী স্ত্রীর ওপর। আত্মীয়র বাড়ি বেড়াতে যায় সাজিদুলের স্ত্রী। সাজিদুল কীটনাশক খেয়েছে বলে খবর দেওয়া হয় স্ত্রীকে। সেই খবর জানতে তড়িঘড়ি বাবাকে হাসপাতালে নিয়ে যায় তার ছেলে রানা শেখ, আর সেখানেই রানার উপর হাত তুলতে যায় বাবা সাজিদুল। তখনই বাবার গায়ে হাত তোলেন ছেলে। সেখান থেকে বাড়ি ফিরে এসে সরাসরি ধারালো অস্ত্র বার করে ছেলে অর্থাৎ রানাকে আঘাত করে। প্রাণে বাঁচতে বাবাকেও ধারালো অস্ত্রের কোপ মারে ছেলে। ঘটনায় গুরুতর আহত হয় বাবা ছেলে দুজনই। ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে দমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ওখানকার কিছু ছেলেমেয়ে ফিস্ট করছে, ওখানে আমাকে ডাকলো, আমি গিয়ে নদী টুকরে তুললো। হ্যাঁ, মোটর নদী বলতেছি আমি বিষ খাইছি, সারাম বলে লিখে নেবে। মাকে ফোন করতো, মা ওখানে আসলো সারাম বলে দিয়ে বলতেছি আমি বিষ দিয়ে ওখানে ধরে রাখতে হচ্ছে, ওয়াশ করবে দিয়ে আমাকে ওখানে মারতে হচ্ছে চলা ইট, ঠিক আছে, হাতে ইট তুলে মারতে হচ্ছে। চলা ছিল ওখানে, চলা দেবে ওখানে একটা মারিছি ওকে, ঠিক আছে। যে আমি 18-19 বছর বয়সে চেয়েছি আমার, আমি এই প্রতি দেখেছি মনে শান্তি নাই, সারা জীবন বাড়তে কাজে। হ্যাঁ, মধ্যমের কাজে দিয়ে বাড়িতে এসে চাকুলিতে, ঠিক আছে, চাকুলি ও আমাকে মেরেছে, দাঁড়িয়ে আমি ওকে মেরে দিয়েছি চাকুলি। কেন মেরেছে? কেন আমাকে মেরেছে? তো সারাম করে মেরেছিল চলা দিই, একটাই মেরেছে আমি ওকে চলা দিই। সারাম করে তুমি মেরেছিলে? কেন মেরেছিলে? কেন? ওই তো আমাকে ইট দিয়ে মারতে হয়েছে। তোমাকে মারতে যাচ্ছিল? আমি একটু বসতে বলছি, ওয়াশ করবে, মদ খাইছে, বিষও খাইছে, হচ্ছে মদ খাইছে, ঠিক আছে। ওই জন্য সারাম করে লি কেন আমাকে বলছে কি যে ইসে, আমি বলছি বসো, সবাই ওখানে বলছে যে বসো বসো বসো, বসতে নালি আমি জোসে ঠেলা মারতে গেছি, একদম ইট তুলে আমাকে মারতে হচ্ছে। ওই লিগে আমি চলা দিয়ে মেরেছি, যে ওই রাগ বাড়িতে এসে আমার মানে গাড়ি থেকে নামানোর পর পরে মেরেছে নাকি? না, আমি একা চলে এসছি, ও একা চলে এসছে। হ্যাঁ, আমি বাড়িতে আছি, ও আসছে অমনি বাড়িতে বাক্স দিয়ে ভোজালি আছে, বার কেটে ফেলেছে ভোজালি দিয়ে। হ্যাঁ, সারাংপুরে। হ্যাঁ, আমার কোদালের দামের দিয়ে আমার সারাংপুরে আমার বেটা মারে। আমি সারাংপুরে 70,000 টাকা কাটিয়ে আমার বেটা মোটরসাইকেল কাটিয়ে লাই। তারপর আমি সারাংপুরে হাঁটে আসি, দিয়ে আমার এই ভাই, ও মোটরসাইকেল চলে এসে আমার এই ভাই স্বাস্থ্য ভাই বাড়িতে গল্প করছে, আর তাকে ভোজালি বার কিনলে কুর্তে ভোজালি এসে বলতে ভোজালি এসে আমাকে অমনি সঙ্গে সঙ্গে ভোজালি মারে। স্ত্রী তো বলছে আপনি মদ খেয়ে এসে মারতে না, ও মিথ্যে। আমার স্ত্রী মারালছে আমাকে, স্ত্রী মারালছে আমাকে। কেন? স্ত্রী মারালছে আমাকে, আমার স্ত্রী মারালছে আমাকে, আমার বউ মারালছে। কারণ কি? কারণ আমার বউ জানে, বউ হচ্ছে অন্য টাইমের, আমার ভাইকে জিজ্ঞেস করেন, আমার ভাই ছিল মানে গোটা বিলাসপুর লোক ছিল, আমাকে প্রথম আমাকে ভোজালি দিয়ে মারে। আমাকে গোটা পাড়া লোকে জিজ্ঞেস করেন, আমার বিলাসপুর বাড়ির সঙ্গে জিজ্ঞেস করে ভোজালি দিয়ে কাকে মারে। গোটা স্বাস্থ্য ভাইরা সব আমার বেটাকে তাড়ে, তখন বেটা পালিয়ে যায়, আমার বেটা পালিয়ে যায়। 19 বছর থেকে মদ খায়, আমাকে চাকু দিয়ে মারতে যায়, কাটারে দিয়ে মারে, খামুকিতি করে দেয়, মুখে একদম একবার মারি মুখ টুক পুরো খামুকি দিয়েছিল। দুই বেটা মানা করে, শুনে না, যে মানা করে তাকেই মারতে যাবে। আমার স্বামী আমাকে প্রচুর মায়ের মারে, আমি তো মারা সহ্য করতে পারিনি। আমি হাত পা জড়ি ধরি যে তুমি মারো না আমাকে, মদ খাও না। বাড়িতে ভুজালি কাটারি রেখেছি আমাকে মারার লেগে। যখনই মদ খেয়ে আসবে তখনই আমাকে কাটারি দিয়ে মারবে, যখনই মদ খাইবে তখন চাকু খেয়ে আসবে, কেটে ফেলবো বলে। সেজন্য আমি মাঝে বাড়িতে যাই, আমি কেস করার পর পুলিশ যাওয়ার পরে পুলিশে বললো 1-1 মাস ওকে দেখে নিচ্ছে। পুলিশে দিয়ে বলেছে তোর পক্ষে তুই নিবি তো? হ্যাঁ নিবো। আমরা যদি মদ ছাড়ে তাহলে আমি যাবো। আজকে কিসের